সুড়ঙ্গ থেকে আক্রমণের লক্ষ্য ইসরায়েলি ট্যাঙ্ক, পিছিয়ে নেই স্নাইপার বহনকারী হামাস যোদ্ধারাও। গাজা উপত্যকায় রাফা শহরে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে স্বাধীনতাকামীরা। আন্তর্জাতিক আহ্বানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরটিতে ঢুকলেও বেশি সুবিধা করতে পারছে না ইহুদি সেনারা। উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের অবস্থান সবচেয়ে কোণঠাসা। একই সঙ্গে গাজার অন্যান্য অংশেও প্রতিরোধ গড়ে তুলেছে ফিলিস্তিনিরা। টানেল, বিধ্বস্ত ভবন আর গোপন বাংকার থেকে চলছে পাল্টা হামলা। হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড ছাড়াও ওইসব অভিযানে অংশ নিচ্ছে ইসলামী জিহাদের সদস্যরা। 7 মাস ধরে গাজায় অনেকটা একতরফা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। প্রথম দিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের পাল্টা হামলার তথ্য পাওয়া গেলেও দীর্ঘদিন ছিল না কোনো সারা শব্দ। কিন্তু ইসরায়েলি সেনারা রাফায় প্রবেশের পরেই পুনরুজ্জীবিত হয়ে উঠছে যোদ্ধারা। গত কয়েকদিন প্রকাশ করেছে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংসের বহু ছবি। কয়েক মাস আগে স্বাধীনতাকামী গোষ্ঠীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি তুলেছিল ইসরায়েল। গোপন টানেল, আস্তানা আর গোলাবারুদ ধ্বংসের চিত্র প্রকাশ করেছে তারা। অথচ সেই হামাসই বর্তমানে চালাচ্ছে সুসংগঠিত হামলা, জানান দিচ্ছে সক্ষমতা। ইসরায়েল যে তাদের কিছুই করতে পারেনি সেই বার্তা ছিল হামাসের প্রতিরোধে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক।